মন্ত্রী টিঙ্কু রায়নি ইয়াগ্রমই সালবারমই চেঙ্গির জাকা আরাধনা সাংস্কৃতিক সংস্থা তাই তথা সাংস্কৃতিক বেদিকনি সাংস্কৃতিক মেলাতে প্রদর্শনী সংরক্ষণ হাসনি শিখলা তাইথং বেদিকনি শ্রম সমাজ কল্যাণ সমাজ শিক্ষা বেদিকনি মন্ত্রী টিঙ্কু রায়নি ইয়াগ্রমই চেঙ্গির জাকা উত্তর ত্রিপুরা হাঙ্ক তমনগর বখাস্তে খোঁজা করগুলা আরাধনা সাংস্কৃতিক সংস্থা তাই তথা সংস্কৃতি দপ্তরনি ফিল মিচিনি সাংস্কৃতিক মেলাতে প্রদর্শনী ও পান্দা সংরক্ষণী সারিকনি দাম নৈতামই ছুটি বৃষ্টি বা তামা জরাবো বরগুলা রেঞ্জনি রংনকনি থিংখলাও মন্ত্রী টিঙ্কু রায় জাতিগত প্রসঙ্গে সালবারংমুই ও সাংস্কৃতিক মেলাতে প্রদর্শনী জেগেরেখা বনকারী পাদা মানজাকনাই রংখা হাঙ্কর সভাপতি অপর্ণা নাথ হাঙ্কর চিফ হেলথ আধিকারিক দীপক হালদার নখবই আমচাইনি মুঙ্গনাং দফাতে হদানি সামুতানাই কাজল দাস কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস নখবই সংস্থানি তাংফাং নিরঞ্জন নাথ কদমতলা ব্লকনি আধিকারিক সঞ্জিনা নখবইপুনি আদংর অম মেলা হায়কেবা প্রদর্শনী ফাইনাই 6 জানুয়ারি জরা দংনাই একটা নতুন বিল্ডিং হওয়া চাই তখনকার সময় প্রপোজাল যায় আজ একটা নতুন বিল্ডিং এর স্যাংশন এসেছে বড় হসপিটাল বিল্ডিং তৈরি হবে এবং এখানকার সেই স্বাস্থ্য পরিষেবারও উন্নয়ন ঘটবে তো যাই হোক অনেকগুলো কাজ ইতিমধ্যে আমাদের কদমতলা আরডি ব্লকে শুরু হয়েছে গোটা রাজ্যে কাজ হচ্ছে আপনারা দেখুন রাস্তা এই রাস্তাটা মধ্যে কাজটা বন্ধ ছিল আবার পুনরায় শুরু হয়েছে এই রাস্তাটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কদমতলা থেকে আগরতলা যেতে হয়তো 2.5 থেকে 3 ঘন্টা লাগবে কৈলাসহর থেকে আমি প্রতিদিন প্রায় যাতায়াত করি আগরতলাতে 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 10 মিনিট সময় লাগে এটা যদি কমপ্লিট হয়ে যায় আমার মনে হয় আমরা কদমতলা থেকে 2.5 থেকে 3 ঘন্টায় আমরা আগরতলা যেতে পারবো এরকম রাস্তার কাজ হচ্ছে তো সার্বিকভাবে বলতে পারি আমাদের রাজ্য এগোচ্ছে আমাদের কদমতলায় এগোচ্ছে আমাদের মেলাও এগোচ্ছে আমাদের মেলাতে এবার অনেকগুলো দোকান এসছে আমি আশা করবো এখানকার যারা নাগরিকরা আছেন সকলেই প্রতিদিন এই মেলাতে উপস্থিত থাকবেন এখানকার যে এই আমাদের সাংস্কৃতিক যে সমস্ত কার্যক্রম হবে তাদেরকে আমরা উৎসাহিত করব আমরা চাই এই গ্রামীণ সংস্কৃতি বেঁচে থাকুক আপনারা দেখবেন নতুন এডুকেশন পলিসি এসছে এখানে শিক্ষক যারা রয়েছেন তারা জানেন যে এখন বর্তমান শিক্ষা ব্যবস্থাটাও এরকম হয়েছে যে মানুষকে আত্মনির্ভর মানসিকতায় যেন গড়ে তোলা যায় সেভাবে শিক্ষা পদ্ধতিতেও নিয়ে আসা হচ্ছে আমরা শিক্ষায় শিক্ষিত হচ্ছি আমার আগের বক্তা বলছিল এখানে মিহিরনাথ যিনি স্বাগত বক্তব্য রাখছিলেন আমাদের কদমতলা আরডি ব্লকের চেয়ারম্যান যে আমাদের এখানে নেশায় আমরা একটা যুব সমাজ যারা নেশায় আসক্ত হচ্ছে নেশা দিয়ে কোনো মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করবে সেটা সম্ভব নয় নেশা একটা মানুষকে যেমন তাকে ধ্বংস করে তার পরিবারটাকেও ধ্বংসের পথে নিয়ে যায় আজ আমাদের রাজ্যে অনেকগুলো ভালো ভালো যুবক যারা আমরা দেখছি নেশায় আসক্ত হয়ে পুরো তার পরিবারটাকে ধ্বংস করে দিচ্ছে এই নেশার থেকে বের করার জন্য সরকারি আমি হয়তো মন্ত্রী হিসাবে বলতে পারি যে পুলিশ প্রশাসন কাজ করবে পুলিশ কতটুকু করবে যদি আমরা সবাই মিলে এই জন আন্দোলনে নিজেদেরকে সামিল না করি সবাই যদি না ভাবি যে আমি নেশা করব না আমার পরিবার থেকে শুরু হবে আমার পরিবারের কাউকে নেশা করতে দেব না তবেই আমাদের এই আন্দোলন সফল হবে আমরা চাই আমাদের রাজ্যে নেশা মুক্তি আন্দোলন শুরু হোক আমাদের যুবদের থেকে আমাদের গ্রামীণ এলাকার মানুষের কাছ থেকে সকলে মিলে যেন আমরা একটা নেশা মুক্ত সমাজ নির্মাণ করতে চাই আমাদের সরকার তো দেখুন কাজ করবে ইতিমধ্যে আমাদের সরকার প্রায় 200 কোটি টাকার একটা নেশা মুক্তি কেন্দ্র স্থাপন করছে বিশ্রামগঞ্জে এবং প্রত্যেকটা জেলাতেও একটা নেশা মুক্তি কেন্দ্র প্রায় 15 কোটি টাকা করে খরচা করে 50 বেডের নেশা মুক্তি হসপিটাল স্থাপন করছে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে সেগুলো কাজ শুরু হবে বরগুনাবাসী যারা আরাধনা সাংস্কৃতিক সংস্থার সদস্যরা যারা স্বপ্ন দেখেছিলেন এই মেলাকে নিয়ে এই মেলাকে সরকারি মেলা করবেন নিয়ে তাদের যে স্বপ্ন সেই স্বপ্নকে যিনি বাস্তবায়িত করেছেন যিনি আমাদের স্বপ্নের রাজা সকলের রাজা যে মানুষটার জন্য আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমরা আলোচনা রাখতে পারছি আমাদের সকলের গর্বের ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় টিঙ্কু রায় মহোদয় আজকের অনুষ্ঠানের প্রধান উদ্বোধক এবং প্রধান অতিথি আমি ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় টিঙ্কু রায় মহোদয়কে এত ব্যস্ত পরিসরে আমাদেরকে সময় দিয়েছেন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন করার জন্য আমি ধন্যবাদ জানাই প্রতিটি লাইন ডিপার্টমেন্টকে যারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে মেলার মধ্যে এসেছে স্টল দিয়েছেন এবং আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দ্বিতীয় জেনারেশন প্রস্তুত আছে
সেই জেনারেশনের যে শুরুয়াত এই মেলা থেকে সেই জেনারেশন হাত ধরবে এবং আমরা যারা মধ্যবর্তী জেনারেশন ছিলাম সেই জেনারেশনের এই সংস্থার দায়িত্বভার এখন নতুন জেনারেশনকে দেওয়ার পালা। তো আমরা যারা সংস্থাটাকে দুটো ভাগে ভাগবি, একটা হলো এই সংস্থাদের মাতৃরা, মায়ের মতন যারা এই সংস্থাটাকে তৈরি করেছেন, আর আমরা যারা আছি তারা সন্তানের সমান, অর্থাৎ আমাদেরকে আমাদের মা বাবারা ছেড়ে দিয়েছেন এই সংস্থাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।